গদিতে আগুন জ্বালাও একসাথে চালো রে চালো শেখ হাসিনার গদিতে সাধানপুরের পক্ষ থেকে ভাইয়ের পক্ষ থেকে চূড়ান্ত চূড়ান্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণপুর থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ মিছিলে সভাপতিত্ব করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণপুর থানা শাখা সভাপতি সিনিয়র সহসভাপতি মামুন উপস্থিত আছেন সহসভাপতি সহ 9টি ইউনিয়নের উপস্থিত আছেন পাটা ইউনিয়নের আহ্বায়ক বিহার উপস্থিত আছেন বয়াল ইউনিয়নের আহ্বায়ক মেহেদি হাসান উপস্থিত আছেন মাত্রা সদস্য সচিব শিবন উপস্থিত আছেন আমদুল ইউনিয়নের আহ্বায়ক উপস্থিত আছেন সদস্য সচিব মেহেদি হাসান আম্মু সহ ইউনিয়নের আহ্বায়ক সদস্য সচিব বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণপুর থানা শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন গত শুক্রবার আমাদের বগুড়া জেলা শাখার নবনির্বাচিত কমিটি হয়েছে। সেখানে সন্ধানকে সভাপতি এবং এমা হাসান প্রকাশকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে। আমরা সাধারণপুর থানা শাখার পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা ভাইয়ের ভয় নাই, ভাইয়ের ভয় নাই, সাধারণপুরের পক্ষ থেকে সাংগঠনিক অভিভাবক এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সাধারণপুর থানা শাখা বিপ্লবী সভাপতি আব্দুল কায়ুম। ধরুন আমি তাকে বক্তব্য সংগ্রামী শাহজাহানপুর উপজেলা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আজকে শাহজাহানপুর উপজেলা ছাত্রদল কর্তৃক আয়োজিত বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে এই আনন্দ মিছিলে আমাদের সামনে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শাহজাহানপুর উপজেলা শাখার বিপ্লবী সিনিয়র সহসভাপতি মাশফিকুর রহমান মামুন। উপস্থিত আছেন সহসভাপতি আবুল বাশার, বিপ্লবী সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম সহ শাহজাহানপুর উপজেলা ছাত্রদলের 9টি ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আমার নাম বললাম না, সংক্ষেপের সাথে সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের বগুড়ার কৃতি সন্তান, বাংলাদেশের অহংকার দেশনায়ক তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বগুড়া জেলা শাখার কমিটি ঘোষণা করেছেন। দীর্ঘদিন থেকে যারা রাজপথের লড়াই সংগ্রাম করেছেন তাদের ভিতর থেকে এই কমিটি উপহার দেওয়া হয়েছে। সংগ্রামী ভাইরা, লড়াই সংগ্রাম
বগুড়া জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির বিপ্লবী সভাপতি রাজপথের সাহসী যোদ্ধা হাবিবুর রহমান সন্তান সরকার এবং সাধারণ সম্পাদক করা হয়েছে গাবতলীর কৃতি সন্তান অত্যন্ত মেধাবী ছাত্রনেতা আমাদের তৃণমূল থেকে বেড়ে ওঠা ছাত্রনেতা এম.আর. হাসান পলাশকে। তারেক রহমান যে বিচক্ষণ নেতৃত্ব আমাদেরকে দিয়েছেন, এই সন্তান সরকার এবং এম.আর. হাসান পলাশের নেতৃত্বে বগুড়া জেলার পথে প্রান্তরে প্রত্যেকটি ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আমরা বাণী পৌঁছে দেব ইনশাল্লাহ। সমৃদ্ধ বাংলাদেশ, উন্নয়ন উৎপাদনের বাংলাদেশ করার লক্ষ্যে দেশনায়ক তারেক রহমান এবং আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যে দায়িত্ব তাদেরকে অর্পণ করেছেন, আমরা তাদেরকে সহযোগিতার মাধ্যমে এই দায়িত্ব পালন করবো ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, বাংলাদেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে। এদেশের আমার ভাইদেরকে হত্যা করে, আমার ভাইদের লাশ দিয়ে রক্ত দিয়ে তার পিপাসা এখনো বেড়ে নাই ভাই। তিনি ভারতে গিয়ে তাদেরকে বন্যার পানি ছেড়ে দিয়ে আমার ভাইদেরকে হত্যা করিয়েছেন। প্রত্যেকটি হত্যাকাণ্ডের বিচার হতে হবে। ছাত্র দলের নেতৃবৃন্দ, বাংলাদেশের সাধারণ ছাত্র ছাত্রীরা এই আন্দোলনে প্রাণ দিয়েছে। এই রক্ত আমরা বৃথা যেতে দিতে পারি না ভাই। শেখ হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের মাটিতে এনে আমরা তার ফাঁসি কার্যকর করার এবং উপযুক্ত বিচার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আগামী দিনে দেশনায়ক তারেক রহমানের হাতিয়ার হাবিবুর রশিদ সন্তান সরকার এবং এম.আর. হাসান পলাশের নেতৃত্বে বগুড়া জেলা ছাত্রদল এবং শাহজাহানপুর উপজেলা ছাত্রদল ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রামের মাধ্যমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবে ভাইয়েরা আমার। আমরা বগুড়া জেলার নবনির্বাচিত সভাপতি এবং সাধারণ সম্পাদককে শাহজাহানপুর উপজেলা শাখা ছাত্র দলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি ভাইয়েরা। আগামী দিনে শেখ হাসিনার ষড়যন্ত্র ছাত্রদল মোকাবেলা করবে সুশৃঙ্খলভাবে এবং ঐক্যবদ্ধভাবে। এই আশা প্রত্যাশা রেখে আজকের এই সংক্ষিপ্ত মিছিল শেষে এই সংক্ষিপ্ত সমাবেশকে এখানে সমাপ্ত ঘোষণা করছি। শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শাহজাহানপুর উপজেলা ছাত্রদল জিন্দাবাদ। প্রত্যেকটি ইউনিয়ন থেকে যারা এসেছেন সকল ভাইদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। অসংখ্য